হ্যালো ফ্রেন্ডস, আমার চিন্তা আমি রেস্টুরেন্ট বিষয়ে কিচেন আমরা রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে পটল চিংড়ি বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা তবে আমার চ্যানেল রেসিপি ছাড়া আছে, আমি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপি শেয়ার করে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সেই বেল নোটিফিকেশনটা আলো করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। তাহলে চলুন পটল চিংড়ি বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে পটল চিংড়ি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগা আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন কিছুটা পরিমাণে পটল কেটে নিয়েছি ভালো করে, এবং আলু কেটে নিয়েছি একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। জন্য রেসিপিটা শুরু করি। কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দেবো লবণ, এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেবো মাছে। ক্যাস্টেলে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে আমি তেল দিয়ে দেবো। ক্যাস্টেলে কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেলটা গরম হয়েছে, মধ্যে পটলগুলো ভেজে নেবো আগে। এর মধ্যে দেবো লবণ হলুদ, ভালো করে পটলটা ভেজে নেবো আগে। পটলটা ভালো করে ভেজে নিচ্ছি আর তুলে নেবো। ওই দিকটা আলু দিয়ে নেবো, আলুগুলো ভেজে নেবো। আলুটা ভালো করে ভেজে নিতে তুলে নেবো। এবার ওর মধ্যে অল্প তেল দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছটা ভালো করে ভেজে তুলে নেবো। এবার তেল দিয়ে দেবো কড়াতে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো চারটে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা একটা ভেজে নিতে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, ভালো করে মাছ ভেজে নেবো। আদা রসুনটা পেঁয়াজ এর মধ্যে টমেটো দিয়ে দেবো, টমেটোটা ভালো করে ভেজে নেবো। অল্প একটু জল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষে নেবো। মশলাকে তেল ছেড়ে গেছে, মধ্যে আলু পটল আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে সব কিছু কষে নেবো। ভালো করে কষে নিতে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, আমি একটু লবণ দিয়েছিলাম, আমি এখন আর লবণ দেবো না। এটা আমি এবার চাপা দিয়ে আলু পটলটা ভালো করে সেদ্ধ করে নেবো, জলটা মেরে নেবো। দেখুন জলটা মরে গেছে, আলুটা পটলটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আমার পটল চিংড়ি রেসিপিটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেবো। দেখুন আমার পটল চিংড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।